আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে। ই পাসপোর্ট করব কিন্তু ব্যক্তিগত নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ বর্তমান পাসপোর্টের যে ব্যক্তিগত নাম্বার লেখা আছে, এখন আমার হাতে যে নিবন্ধনটা আছে এই দুইটার ব্যক্তিগত নাম্বার মিল নেই, পরিবর্তন হয়ে গেছে। এখন ই পাসপোর্ট করতে পারবো কিনা এই বিষয়ে গত কয়েকদিন থেকে আমি সবাই বলতে 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 অস্থির হয়ে গেছি, যার কারণে এই ভিডিওটা করতেছি। যারা এই ধরনের সমস্যা আছেন, আমরা জানি কেন আপনি সমস্যা আছেন। হয়তো আপনি বর্তমান পাসপোর্টের সাথে তথ্য মিল করার কারণে নতুন একটা নিবন্ধন করছেন, করতে গিয়ে আপনার ব্যক্তিগত নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, 100-100 মিল নেই। এখন আপনি ই পাসপোর্ট করবেন, সমস্যা হবে কিনা? সোজা কথা হচ্ছে, এখনো পর্যন্ত সমস্যা হয় নাই, কেউ সমস্যা পড়ে নাই। যদি আপনার বর্তমান নিবন্ধনটা অনলাইনে থাকে, ইংলিশ বাংলা দুইটাই থাকে, ওই ধরনের নিবন্ধন হয়, তাহলে ইনশাল্লাহ আপনি সমস্যা পড়বেন না। এখনো পর্যন্ত অনেকের সাথে কথা হয়েছে, যারা পাসপোর্ট করছে বা ফিঙ্গার দিতেছে, কেউ বলে নাই যে ব্যক্তিগত নাম্বারের কারণে সমস্যা পড়ছে। সমস্যা পড়বেন যদি আপনার বর্তমান পাসপোর্টের সাথে নাম, ঠিকানা, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম এগুলাতে কোনো মিল না থাকে, কম বেশি হয়, সেক্ষেত্রে আপনি ই পাসপোর্ট করতে গেলে অবশ্যই সমস্যা পড়বেন। ব্যক্তিগত নাম্বার যদি মিল না থাকে, ইনশাল্লাহ সমস্যা পড়বেন না, যদি আপনার নিবন্ধন অনলাইন থাকে। আর অনলাইন থাকে কি, ই পাসপোর্ট করতে গেলে তো অনলাইন আপনাকে করতেই হবে। এবারে যেভাবে করেন আপনাকে অনলাইন করতেই হবে, অনলাইন না করে ই পাসপোর্ট করতে পারবেন না। আর বর্তমান পাসপোর্টের সাথে মিল না রেখে আপনি ই পাসপোর্ট করতে পারবেন না, যেটা 2026-এর শুরুতেও সৌদি আরবে করতে পারছে, এখন যেটা সম্ভব হচ্ছে না। কারণ কি, বর্তমান পাসপোর্টের সাথে যদি তথ্য মিল না থাকে, এ ধরনের আবেদনগুলো গ্রহণ করতেছে না। ইতিমধ্যে আপনারা হয়তো জানছেন, আমি আবার মনে করাই দিতেছি, কারণ কমেন্ট মেসেজ অতিরিক্ত আসতেছে, যা রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে ভিডিওর মাধ্যমে জানাই দিলাম। আর আগামীকালকে দুই জায়গায় কনসুলেট টিম থাকবে। এক হচ্ছে তায়েফ, জেদ্দা কনসুলেট টিম, রিয়াদ এম্বাসি কনসুলেট টিম থাকবে হাইলে। 1 তারিখ 2 তারিখ অর্থাৎ শুক্রবার শনিবার, কেউ মিস করবেন না। আশেপাশে যারা আছেন, পাসপোর্ট জমা দিতে চান, কষ্ট করে রিয়াদ যাওয়ার দরকার নাই। আপনার যদি হাইল কাছে হয়, আপনার হাইলে গিয়ে ফিঙ্গার দেন, ডেট যেটাই হোক। প্রশ্ন করবেন, ভাই ডেট তো পাইছে জুলাইয়ে, আগস্টে, এখন ফিঙ্গার দিতে পারবো কিনা? অবশ্যই পারবেন, কোনো সমস্যা নাই। আপনার হাইল চলে যান, সেখানে গিয়ে ফিঙ্গার দেন। আপনি তাইফ চলে যান, তাইফে গিয়ে ফিঙ্গার দেন। জেদ্দা অঞ্চলে যারা আছেন তারা তাইফে ফিঙ্গার দিবেন। রিয়াদ অঞ্চলে যারা আছেন তারা হাইলে ফিঙ্গার দিবেন। যেমন আপনি আল কাসিম থাকেন, দাম্মাম থাকেন, বুরাইদা থাকেন, হাইল থাকেন, এই সমস্ত অঞ্চলে যারা থাকেন তারা হাইলে ফিঙ্গার দিতে পারবেন, যদি আপনার যাওয়া সম্ভব হয়। সম্ভব না হলে তো আপনি রিয়াদ এম্বাসিতে বা আপনার এলাকায় যখন টিম আসবে তখন দিবেন। আর যদি আপনার দ্বারা সম্ভব হয়, হাইল যান, হাইল গিয়ে ফিঙ্গার দেন। আর মক্কাতে, তাইফে, আবাতে বা আশেপাশে যারা আছেন, রাফাতে, খাবেজ, মোশাহিদে, আপনার যদি সম্ভব হয়, আপনার ইমার্জেন্সি হয়, আপনি তাইফে এসে ফিঙ্গার দেন। ফিঙ্গার দেওয়া কোনো সমস্যা নাই, দিতে পারবেন। যদি ঠিকানা নিয়ে কিছু জিজ্ঞেস করে, আপনি নিজের সমস্যার কথা বলবেন, ইকামার মেয়াদ কম আছে বা পাসপোর্টের জরুরি দরকার, ছুটে যাবেন, দেশে সমস্যা আছে, এগুলো বুঝাই বললে ফিঙ্গার নেবে, কোনো সমস্যা নাই। তো তাইফে আল বোখারিয়াতে এই বসে, কনসুলেট টিম বসে, আমরা এখানে পাশেই থাকি, আসলে আপনার সাথে দেখাও হবে। আর যারা এখন আবেদন করা নাই, আসলে আমরা আবেদনও করে দিব, আমাদের অফিস আছে, কোনো সমস্যা নেই। প্রবাসী সেবা কেন্দ্রে গেলে যে খরচ, আমরা তার থেকে কমই নেই, বেশি নেই না। হয়তো বা ওই পরিমাণ নিব, না হলে কমই নিব, টাকা নিয়ে ভয় নেই, আপনি নিশ্চিন্তে চলে আসেন। ঠিকানাটা আমি লিখেও দিব ডেসক্রিপশনে, ফার্স্ট কমেন্টও দিয়ে দিব, আপনারা তাইফে চলে আসবেন। আর হাইল যারা যাওয়া সম্ভব, যাদের আশেপাশে, তারা হাইল যান। এবং পাসপোর্টের বিষয়গুলো আবার মনে রাখবেন, ব্যক্তিগত নাম্বার কোনো সমস্যা নয়, আপনারা আবেদন করেন, পাসপোর্ট জমা দেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ভিডিওটা যতটুকু সম্ভব বেশি বেশি শেয়ার করবেন, কারণ কি প্রশ্নগুলো মানুষে খোঁজে, সময় মতো পায় না। ভিডিও শেয়ার করলে তারা দেখবে, দেখার পরে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, ইনশাল্লাহ তাদের কোনো সমস্যা হবে না। ভিডিওতে লাইক দিয়ে দিবেন, এই ধরনের আরো আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।